নমস্কার বন্ধু, সকল বন্ধুদের জানাই আমার চ্যানেলে স্বাগত। আপনারা দেখছেন হেল্পটেক বাংলা। তো দেখুন, এবার থেকে অনলাইনে সমস্ত গ্রাম পঞ্চায়েতের সার্টিফিকেট আমরা অনলাইনে আপনার বাড়িতে বসে আপনি মোবাইল থেকে অ্যাপ্লিকেশন করে আপনি সার্টিফিকেট পেয়ে যাবেন। তো কিভাবে করবেন আমি স্টেপ বাই স্টেপ দেখাবো, অবশ্যই ভিডিওটি আমরা শেষ অবধি দেখতে থাকুন। তো দেখুন কি কি সার্টিফিকেট আপনারা অনলাইনে পাবেন। না, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আমরা জানেন, ক্যারেক্টার সার্টিফিকেট, যে কোনো ইনকাম সার্টিফিকেট, সেম পার্সন সার্টিফিকেট, ডিস্টেন্স সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, কাস্ট অথেন্টিকেশন সার্টিফিকেট এবং আনম্যারিড সার্টিফিকেট। এই সার্টিফিকেটগুলি আপনাদের কিন্তু কোনো রকম গ্রাম পঞ্চায়েতে যাওয়ার দরকার নেই। আপনারা আপনাদের মোবাইল বা যে কোনো অনলাইন সেন্টার বা বিএসকে সেন্টার থেকে আমরা অ্যাপ্লিকেশন করে আপনারা কিন্তু সার্টিফিকেট অনলাইনের মাধ্যমে পেয়ে যাবেন। তার জন্য আপনাকে কি করতে হবে? না, আপনাকে যেটা করতে হবে, প্রথমে একটি দরখাস্ত লিখতে হবে। আপনারা যেরকম দরখাস্ত লিখছিলেন সেখানে আপনার যে সদস্য আছে তার সিগনেচার করিয়ে সেটা কিন্তু আপলোড করতে হবে এবং ট্যাক্সের কাগজ আপলোড করতে হবে। এবং যে সার্টিফিকেট সেই ক্রাইটেরিয়াগুলো ওখানে আছে আমি দেখাবো, আপনারা দেখতে থাকুন। আর পাসপোর্ট সাইজের ফটো 100 কেবির মধ্যে হতে হবে। তো এখানে দেখুন, যে কোনো আইডেন্টি কার্ড আপনাকে আপলোড করতে হবে। আপনারা অবশ্যই পিডিএফ ফাইলে 2 MBর নিচে হতে হবে। তো দেখুন, তো তাছাড়াও আপনি অ্যাপ্লিকেশন করার পর আপনি এই যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড, এখান থেকে অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে কি অবস্থায় আছে সার্টিফিকেটটা আপনারা কিন্তু এখানে সার্চ করে দেখে নিতে পারেন। তো এখানে প্রথমে আপনাকে কি করতে হবে না, এই ওয়েবসাইটটি আপনাদের মোবাইলে আপনারা ক্লিক করবেন। গ্রাম পঞ্চায়েত, যে কোনো গ্রাম পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেট বা ডোমেস্টিক সার্টিফিকেট আপনি গুগলে লিখলেই আপনারা কিন্তু প্রথমে এই সাইটটি আসবে, wbpms.in। wbpms.in এই লিঙ্কটি আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা সরাসরি ওখান থেকেও করতে পারেন। তো আপনার মোবাইল থেকে দেখুন, আমি আজকে মোবাইল থেকেই দেখাচ্ছি। মোবাইল থেকে আপনি যখনই এই সাইটটি দেবেন, সিটিজেন কর্নার, এখানে আপনাকে আসতে হবে। তারপরেই আপনার এইরকম একটি উইন্ডো আপনাদের সামনে কিন্তু শো করবে। উইন্ডো শো করার পর এখানে আপনি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারেন, ইংলিশ করতে পারেন, বেঙ্গলি করতে পারেন, নেপালি করতে পারেন। তো এখানে আপনার যেটা কম্পেটেবল ল্যাঙ্গুয়েজ সেটা করবেন। আমি যেমন ইংলিশ করে রেখেছি। তো এরপরে আপনাকে যেটি করতে হবে, তো এখানে দেখুন, এখানে একটি টিক মার্ক, এই ফুটকিটি টিক মার্ক দিয়ে প্রসিড অপশানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে আপনার কাছে যে মোবাইল নাম্বারটি আছে সেই মোবাইল নাম্বারটি আপনাকে কিন্তু এখানে দিতে হবে এবং মোবাইল নাম্বার দেওয়ার পর আপনার ফোনে একটি কিন্তু ওটিপি যাবে। এবং প্রথমেই বলে রাখি যে এখানে আমরা যে মোবাইল নাম্বারটি দেবেন সঙ্গে সঙ্গে একটি ওটিপি যাবে। তো ওটিপি দিয়ে, তো দেখুন, যখন আমার মোবাইলে ওটিপি এলো, ওটিপি দেওয়ার সাথে সাথে এখানে এইরকম একটি কিন্তু আপনার পেজ ওপেন হয়ে যাবে। এটা কম্পিউটারে হলে বড় রকম পেজ হবে, মোবাইলে করছি বলে আমরা ছোটো ধরনের দেখাচ্ছি। তো এখানে এইরকম একটি ফর্ম কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। তো ফিল আপ করা খুবই সহজ। এখানে আপনার ডিস্ট্রিক্টের নাম দেবেন, আপনার ব্লকের নাম দেবেন, ওকে, আপনার গ্রাম পঞ্চায়েতের নাম দেবেন, আপনার কোন সংসদে আপনি বসবাস করেন সেটা দিবেন। এবং তাছাড়াও দেওয়ার পর আপনাকে এখানে আপনাকে কি মিস্টার না মিসেস এই অপশানটা দিতে হবে। ছেলে হলে অবশ্যই মিস্টার। তারপরে সার্টিফিকেট রিকোয়ার্ড কি নেপালি না বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, তো অবশ্যই বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ করবেন। অ্যাপ্লিকেশন নেম এখানে লিখবেন, হ্যাঁ, নেম লেখার পর গার্জেন নেম লিখবেন। তারপরে আপনার ফাদার নেম লিখবেন, হ্যাঁ, আপনার অ্যাড্রেস দিবেন, ভিলেজ দিবেন, পিনকোড দিবেন। এবারে আপনাকে এখানে যেটি সার্টিফিকেট অ্যাপ্লাই ফর, আপনি একসঙ্গে দুটো সার্টিফিকেটেরও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারেন। তো দেখুন, এখানে সার্টিফিকেট আছে ক্যারেক্টার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্স সার্টিফিকেট, ডিস্টেন্স সার্টিফিকেট। হ্যাঁ, আপনি মনে করুন রেসিডেন্স সার্টিফিকেট অ্যাপ্লাই করবেন, তো এখানে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটে ক্লিক করবেন। একসঙ্গে দুটো নিন, তাহলে ইনকাম সার্টিফিকেট আপনি ক্লিক করবেন। তো আমি দেখাচ্ছি রেসিডেন্স সার্টিফিকেট। তো এখানে তারপরে আমরা মেল আইডি দেবেন। এখানে দেখুন, এখানে আপনাকে যে কোনো এই ডকুমেন্টসগুলির যে কোনো একটি আপনাকে আপলোড করতে হবে। আধার কার্ড, প্যান কার্ড বলুন, বা দ্বিতীয়টি আপনি সার্টিফিকেট নাম্বার, ডকুমেন্টস নাম্বার অর্থাৎ আধার নাম্বারটি লিখবেন এবং আধার কার্ডটি স্ক্যান করে আপনাকে এখানে চুজ করে আপলোড করতে হবে। এবং দ্বিতীয় যেটি আছে সেটিও আপনি যে কোনো একটি ভোটার কার্ড দিতে পারেন, তার ভোটার কার্ড নাম্বার এবং চুজ করে আপনি আপলোড করতে পারেন। তো এখানে দেখুন, যে জিএস মেম্বার সার্টিফিকেট অর্থাৎ আপনি যে অ্যাপ্লিকেশনটি দেবেন সেই অ্যাপ্লিকেশনটি যেটি সদস্য সই থাকবে সেই স্ক্যান করে সেটিকে আপলোড করতে হবে। এবং আপনার ফটো আপলোড করার পর আপনি সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথে একনলেজমেন্ট নাম্বার দেওয়া একটি আপনি স্লিপ পেয়ে যাবেন। সেই স্লিপটি পরবর্তীকালে আপনার কিন্তু কাজে লাগবে। তো এই হচ্ছে ব্যাপার, এগুলি আপনাকে আপলোড করতে হবে। তো এইসব আপলোড করার পরই আপনি কিন্তু ডকুমেন্টস, যে কোনো সার্টিফিকেট আপনার অনলাইনে আপনি মোবাইল থেকেই পেয়ে যাবেন। কোনো রকম আপনাকে কোনো অফিসে গিয়ে হ্যারেস হতে হবে না, টাইম লস হতে হবে না, আপনি বাড়িতে বসেই সব সার্টিফিকেট কিন্তু পেয়ে যাবেন।